প্রিয় দর্শক, শুভেচ্ছা এবং সালাম জানবেন। আশা করছি ভালো আছেন। আচ্ছা, আপনাকে যদি বলি যে চলেন ভাই একটু হেগে আসি, আপনাকে যদি হাগার দাওয়াত দিই, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন? আপনি তো হেসেই উড়ে দিবেন, আরে ভাই আমার হাগা লাগেনি, আপনি হাগেন গা যান। কিন্তু ওই মানুষটাকেই যদি আমি খাওয়ার দাওয়াত দিই, চলেন ভাই একটু খাই, তো একেবারে সানুগ্রহে আপনি রাজি হয়ে যাবেন। মানে খাওয়ার দাওয়াত খুব কম মানুষই অ্যাভয়েড করতে পারে, কিন্তু হাগার দাওয়াত আপনাকে দিলে আপনি গ্রহণ করবেন না, কারণ আপনার হাগা লাগেনি, আপনার হাগার প্রয়োজন নেই। মানে এই ব্যাপারে আপনার জ্ঞানটা খুবই টনটনে। ভাই আমার হাগা লাগানি, আমি হাগবো কেন? আমার মুতা লাগানি, আমি মুতবো কেন? কিন্তু এই জ্ঞানটাই যদি আপনি খাওয়ার বেলাতে, ইনপুট দেওয়ার বেলাতে আপনার থাকে, তাহলে কিন্তু আপনি অসুস্থ খুব কম হবেন। আপনার যেমন হাগা না লাগলে আপনি হাগেন না, মুতা না লাগলে মুতেন না, তেমনি খাওয়ার ক্ষুধা না লাগলেও আপনি খাবেন না, ভোগ না লাগলে আপনি খাবেন না। যে এই সূত্রটা যদি মানতে পারেন, তাহলে আপনি জীবনে অনেক অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পাবেন। আমরা প্রয়োজনে খাই, অপ্রয়োজনে খাই, সময়ে খাই, অসময়ে খাই, শুধু খাই দেয়। মানে জীবনটা যেন খাওয়ার জন্যই তৈরি হয়েছে আমাদের। না ভাই, জীবন খাওয়ার জন্য না, জীবন বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য যেটুকু খাবার প্রয়োজন সেটুকু খাবেন। আপনাকে বাঁচার জন্য খেতে হবে, কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু খাওয়ার জন্য বাঁচি, মানে জীবনটা যেন খাই দেয়। কারো বাচ্চা হয়েছে, লাগা খাই দেয়। কারো পরীক্ষার রেজাল্ট হয়েছে ভালো, লাগা খাই দেয়। শূন্যতে খাতনা হবে, লাগা খাই দেয়। মিটিং হবে, লাগা খাই দেয়। বিয়ে হবে, লাগা খাই দেয়। কারো বাপ মরেছে, লাগা খাই দেয়। মানে খাই দেয় নাই এমন কোনো প্রসঙ্গ নেই। যে কোনো প্রসঙ্গতে, সেটা আনন্দের হোক, দুঃখের হোক, ভালো হোক, মন্দ হোক, লাগা খাই দেয়। তো এত খাই দেয় কেন ভাই? আপনার যখন টয়লেটের প্রয়োজন হবে, আপনার যখন বাথরুমের প্রয়োজন হবে, তখন বাথরুম করবেন। আপনার যখন খাবার প্রয়োজন হবে, ক্ষুধা লাগবে, খাবেন। যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে আপনি খাবেন কেন? বাংলায় একটা কথা বলে যে বাঙালি মাংনা পেলে আলকাতরা খায়। তা আমি বলবো না, মাংনা না, মানুষ পয়সা দিয়ে আলকাতরা কিনে খায়। খাচ্ছি, আমরা আলকাতরাই কিনে খাচ্ছি, আলকাতরা রান্না করছি। আপনি যে সোয়াবিন তেল, আজে বাজে তেল দিয়ে যে রান্না করেন পোড়ান খাদ্যকে ভেজে, এটা তো আলকাতরার চেয়েও খারাপ। তাহলে আপনি ভালো থাকবেন কেমনে? আমরা ভালো থাকবো কেমনে? আমরা মাংনা পেলে তো আলকাতরা খাই, পয়সা দিয়ে কিনেও খাই। তো একটু কি আপনি নিজের বিবেকটাকে, বুদ্ধিটাকে খাটাবেন না? তো আপনি টয়লেটের বেলায়, আপনি হাগার বেলায়, আপনি মোতার বেলায় আপনার জ্ঞান ঠিকই টনটনে আছে। আপনি তো বারাত না হলে যান না, কেউই যায় না, আমরা পাগলেও যায় না। তো খাবার বেলায় এই হুঁশটা থাকে না কেন আপনার? যখন আপনার ক্ষুধা লাগবে আপনি খান, অখাদ্য কুখাদ্য যাই খান। অখাদ্য কুখাদ্য তো খেতে বলি না, কিন্তু যদিও খান, কিন্তু প্রয়োজন থাকলে খান, প্রয়োজন না থাকলে আপনি কেন খাবেন? আপনাকে একজন খাওয়ার দাওয়াত দিল আর আপনি খেয়ে নিলেন কেন? কি প্রয়োজনে? খাওয়ার সময় খালি একটু বিবেকে প্রশ্ন করবেন যে আদৌ কি এখন আমার খাওয়ার প্রয়োজন আছে? আদৌ কি আমার ক্ষুধা আছে? আমি এর আগে যে খাবারটা খেয়েছি সেটা কি শেষ করেছি? সেটা কি আমার পেট ক্লিন করেছে? তার উচ্ছিষ্ট অবশিষ্টাংশ কি আমার পেটে এখনও নাই? তাহলে একটা খাবার পেটে থাকার অবস্থায় আরেকটা খাবার আপনি কেন খাবেন? একটু বিবেকটাকে খাটান, একটু বুদ্ধিটাকে খাটান। জীবনটা শুধু খাওয়ার জন্য না রে ভাই, জীবনে অনেক মহৎ উদ্দেশ্য আছে। আপনি বাঁচবেন, আপনি সুস্থ থাকবেন, শুধু আপনার জন্য না, এই পৃথিবীর জন্য, পৃথিবীর সকল প্রাণীকুলের জন্য, মানুষের জন্য আপনি বাঁচবেন। সুতরাং খাবার প্রয়োজন থাকলে আপনি খাবেন, অপ্রয়োজনে অসময়ে যখন তখন, বিন উৎসবে আয়োজনে যখন তখন আপনি খাবেন না। আপনাকে খাবার অফার দিলেও খাবেন না, বিনে পয়সা দিলেও খাবেন না। তো আমরা বিনে পয়সাও খাই, আমরা কিনেও খাই, আমরা যখন তখন খাই, ক্ষুধা লাগলেও খাই, ক্ষুধা না লাগলেও খাই। এই জিনিসটা আমাদের এড়িয়ে চলতে হবে ভাই। তো প্রয়োজনে খান, ভালো জিনিস খান এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।